মানুষ করস না মানুষ আসসালামু আলাইকুম, বিলফুড উই সাজা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে দেখুন এখানে বড় সাইজের একটা কলার মোচাটা আমার গাছের। তো কলার মোচাটা দিয়ে আজকে সম্পূর্ণ নতুন একটা মোচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। কলার মোচাটা কতটা বড় দেখুন। কলার মোচা আমরা অনেকভাবে রান্না করি, তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অনেক মজাদার এবং ইউনিক একটা রেসিপি। আমি বাগায় রান্ধি মুসুমরা করো। হ্যাঁ মিটি, তুমি আমার ফুলের গাছ করায়নি মিটি। রংবাজ সারা পর্তুলিকা খাইলের আমার রংবাজ। ওরা দুইজন কাজ করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওরা কাজের মধ্যে এসেও কাজ নিয়ে কম্পিটিশন করে। চলুন আপনাদেরকে দেখাই। তোমরা খে কতটা চুলরে আগলাইয়া তোরায়নি, খে বেশি চুলছো আমার। হ্যাঁ আগলাইয়া তো আনি আর শিফার খানো আমি বাইরে দিতে পারি ওগুনি যেন যাইলে নাকি কম্পিটিশন চলে না। এখানে বাজার থেকে কিছু ছোট ছোট বাইম মাছ আনা হয়েছে। কত মাছ রে? 100 টাকার মাছ নিও। আজকের এই রান্নায় আমার সামান্য কিছু মাছ লাগবে, তাই এখান থেকে কিছুটা মাছ এখন শিফা কেটে নিবে। ওরা অ্যারেঞ্জমেন্ট করে দিবে, পরে রান্না বান্নাটা আমিই করব। ও এখন কলার মোচা কাঁচা কাঁচা খেতে ব্যস্ত দেখুন।
কলার মোচাটা প্রথমে নুন আর হলুদের গুঁড়া দিয়ে একটু সেদ্ধ করে নিব, যাতে কলার মোচার যে একটা তেতো তেতো ভাব আছে সেটা চলে যায়। পানির মধ্যে নুন আর হলুদ দিছি, এখন কলার মোচাটাকে একটু সেদ্ধ করে নিব। মাছের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, মাছটাকে এখন ভাজি করব। কলার মোচা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিব। সব অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন তরকারি রান্নাটা বসিয়ে দিছি। দিলাম তেল, একটা এলাচ, দারচিনি আর লং, সেই সাথে সামান্য একটু গোটা জিরা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে রসুন বাটাটা দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দুইটা তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতাটা আগে স্কিপ করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। দুইটাই গুদকি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও দেখুন গলে একেবারে ঝোলের সাথে অ্যাড হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। কলার মোচাটা পাটায় বেটে নিলেও নেওয়া যেত, বাট আমি একটু মিহি করার জন্য মিক্সার জারে দিয়ে যে পেস্ট করে নিছি। পাটায় বাটলে একটু সময় বেশি লাগবে আর অতটাও মিহি হবে না যতটা মানে মিক্সার জারে হয়েছে। দেখুন একেবারে মিহি করে ওটা পেস্ট করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মোচার পেস্টটা। সামান্য একটু পানি অ্যাড করে ভালো করে কিছুক্ষণ রান্না করে তারপরে সামান্য একটু ঝোল অ্যাড করব। রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি শেষে ঝোলটা অ্যাড করে দিচ্ছি। এখন আরেকটু সময় জাল দেব। নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখুন কালারটা খুব সুন্দর আসছে, এই যে দেখুন। তো এই অবস্থায় আমি নামিয়ে নিব। আমার রান্না শেষ, এখন হচ্ছে
তরকারিটা সার্ভ করে আমি তো নিছি, জাস্ট এখন ভিডিও গরম করার গরম লাগিয়া ভাতের সাথে লইছিলাম পরিবেশন মিষ্টি করতেছি। রেসিপি ও ফিরে এখানে আমি বাইম মাছ দিছি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবেন, আরো ভালো লাগবে। আর কোনো ধরনের মাছ ছাড়াও রান্না করা যায়। তো যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।